হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালোভাবে চলছে। তো ফুডেসের আর মাত্র 3 দিন বাকি। এরপরই শুরু হবে আমাদের যুদ্ধ, দুদিনের যুদ্ধ। একজন এক এক দিনে যুদ্ধ করব আমরা 1.5 ঘন্টার জন্য পরীক্ষার হলে গিয়ে। তো 16 তারিখ সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। যাদের ফার্স্ট সেকশানে পড়েছে, ফার্স্ট শিফটে পড়েছে, তাদের নিশ্চয়ই অনেক বেশি টেনশান হচ্ছে। এটা আমার হলে আমারও হতো। তো টেনশান করার কিছু নেই, নিজের বেস্টটা দিতে হবে। এতদিন যেভাবে প্রিপারেশান নিয়েছো সেইটাকে এখনও 3 দিন সময় আছে, বারবার ঝালাই করে যাও। আর যতটা বেশি পারো ঝালাই করো, রিভিশন করো, যত বেশি পারো রিভিশন করো, প্র্যাকটিস করো। এখনও 3 দিন টাইম আছে, চাইলে দিনে 2টো করে মক টেস্ট দেওয়া যাবে যদি তুমি দিতে চাও তাহলে। তো মক টেস্ট দাও। আর মক টেস্ট কোথায় থেকে নেবে যদি তুমি মনে করো, আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি 10টা শেয়ার করেছি আমি। আরও 2-3টে চেষ্টা করব দেওয়ার যদি পারি। তো জানি না পারবো কিনা, কারণ আমিও আমার পড়া নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে আছি। তো অলরেডি 10টা দেওয়া হয়ে গেছে, সেগুলো থেকে টেস্ট করতে পারো, তোমরা মক টেস্ট দিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আমার তো প্রচুর টেনশান হচ্ছে। আমার যে কোনো এক্সাম, সে যখনই কোনো এক্সাম সামনে এসেছে প্রচুর টেনশান হয়। আমি চাই না টেনশান করতে, তবুও প্রিপারেশান যেমনই হোক, প্রিপারেশান খুব ভালো হলেও টেনশান হয়, খারাপ হলে তো টেনশান হবেই, আর মোটামুটি হলেও টেনশান হয়। আর আমার এই প্রিপারেশান তো খুব একটা ভালো নেই, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে কোনো পড়া মাথায় ঢুকছে না, কোনো কিছু ঢুকছে না, তখন এভাবে চুপচাপ শুয়ে থাকছি, চোখ বন্ধ করে শুয়ে থাকছি। তারপর কিছুক্ষণ 10-15 মিনিট শুয়ে থেকে তারপর উঠে আবার বসছি পড়তে। এই করছি আমি কদিন থেকে, কারণ মাথার মধ্যে প্রচণ্ড টেনশান হচ্ছে, জানি না কেন। আর সেই টেনশানের জন্য পড়তে বসলে পড়াগুলো মনে হচ্ছে মাথার মধ্যে না ঢুকে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, ম্যাথের প্র্যাকটিস, তার সাথে জিকে রিভিশন পুরো দমে চালিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি আমি আমার বেস্টটা যাতে দিতে পারি, কারণ পরীক্ষা শেষে গিয়ে যাতে মনে না হয় ইস আরেকটু যদি ভালো করে পড়তাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো পরীক্ষাটা। যদিও সিট সংখ্যা অনেক কম, আশা করাটা আমার পক্ষে বৃথা, কারণ আমার প্রিপারেশন অতটাও ভালো নেই যে অত অল্প সিট সংখ্যার মধ্যে, অত বেশি হাই কাট অফের মধ্যে গিয়ে আমি একটা সিট নিতে পারবো। তারপরও আশা ভঙ্গ করছি না আমি আমার আশা রাখছি যে নিজের বেস্টটা দেব। যদিও কোয়ালিফাই করতে না পারি, তাও একটা সান্ত্বনা থাকবে যে আমি এই অল্প সময়ের মধ্যে নিজের বেস্টটা দিয়ে নিজেকে তৈরি করেছি, এবং আমি কোনো ফাঁকি দেইনি। কারণ ফাঁকি দিলে মনের মধ্যে আফসোস হয় যে ইস ওই টাইমটা যদি ফাঁকি না দিতাম তাহলে হয়তো আজ আরেকটু ভালো করতে পারতাম, বা আরেকটু আমি ক্র্যাক করতে পারতাম এক্সামটা, এইটা মনের মধ্যে হতো ফাঁকি দিলে। তো আমি ফাঁকি দেইনি। এই 2-2.5 মাস আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি তত বেশি রিভিশন দিয়েছি, সিলেবাস কমপ্লিট করে রিভিশন দেওয়ার চেষ্টা করেছি, মক টেস্ট দিয়েছি, এবং তার সাথে ম্যাথে একদম 0 ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে এই 2.5 মাসে অনেকটাই বেশি ইমপ্রুভ করেছি নিজেকে। এইগুলো আমার কাছে অনেক বেশি পাওয়া। তো সেজন্য আমার নিজের মধ্যে তেমন কোনো আফসোস নেই, এটা ক্র্যাক করতে পারি বা না পারি কোনো আফসোস নেই, কারণ আমি অনেক কিছু শিখেছি, নিজের মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছি।
তো তোমরাও তোমাদের বেস্টটা দিয়ে পরীক্ষার হলে ঢুকবে, তাহলে দেখবে নার্ভাসনেস বা ভয় এগুলো কিছু লাগবে না। নিজেকে স্ট্রং রাখবে আর নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় মনের মধ্যে কোনো গিল্টি ফিল লাগবে না যে আমার দ্বারা হবে না বা আমি করতে পারলাম না, এরকম কিছু রাখবে না। তো কারণ তুমি তোমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছো। কেউই চায় না কোনো নিজের কোয়ালিফিকেশানে দাগ ফেলতে, যে নিজে চেষ্টা না করে এসে বলবে যে আমি চেষ্টা করেছি বাট পারিনি। তো যাই হোক, আজ এই পরীক্ষার আগে হয়তো আমার আর তোমাদের সাথে তেমন কথা হবে না, কারণ আর মাত্র 3 দিন বাকি। এর মধ্যে সেভাবে শ্যুট করা পসিবল হবে না আমার পক্ষে। আর শ্যুট করলেও এডিট করে সেটা আপলোড করার সময় হবে না। তো আবার দেখা হবে পরীক্ষার পরে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো। আর পরীক্ষার হলে গিয়ে নিজের বেস্টটা দাও এবং জীবনের সেরা পরীক্ষাটা দিয়ে এসো। নিজেকে এইটা ফিল করাও যে আমি আমার শেষ পরীক্ষা দিচ্ছি এবং জীবনের শেষ চেষ্টাটা আজকে করছি। তো এইভাবে পরীক্ষার হলে ঢোকো এবং সেভাবেই বেরিয়ে এসো, তাহলে দেখবে সাকসেস তোমার কদমচুম্বী হবেই। তো যাই হোক, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।